গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, কাল রবিবার ছিল, কালকে আমি ভিডিও করিনি, তো রবিবারের ভিডিওটা পাবেন না আপনারা। আজ যেহেতু সোমবার তো বিজি 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 লাইফ। আর সরি, আমার একটু কাশিও হয়ে গেছে। আর বাইরের ওয়েদারটা দেখুন, উফ, আজ পুরো মেঘ করে আছে বাইরে। কি বলবো, এত ঠান্ডা, কিন্তু ঠান্ডার চোটে আমি সোয়েটার পরে কাজ করতে পারি না, তো তাই সকালে ঘুম থেকে উঠেই সেই কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করছে কোথায় দিলে কাপড় শুকাবে। দিয়েছি বাইরে, কিন্তু আজকে শুকাবে বলে মনে হয় না। এত এত কুয়াশা, এত কুয়াশা, আর সঙ্গে রোদ উঠতে পারছে না। যাই হোক, আর কদিন থেকে আমার ঘুমাতে এত ডিস্টার্ব হয়, জানি না কেন, রাতে ঘুম হয় না একদমই। তবুও আজকে অল্প অন্য দিন থেকে একটু ফ্রেশ লাগছে মুখটা। আর কাল রাতেও স্লিপিং, আমি তো মেডিটেশন করি, তো মেডিটেশনের সময় আমার অসুবিধে হচ্ছিল, খুব খুব অসুবিধা হচ্ছিল মেডিটেশনের সময়। আই ডোন্ট নো কেন, মানে আমি ফিল ভালো করছিলাম না, আমার কান থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছিল, মানে ধোঁয়া কানের মধ্যে। একটা মানে অলৌকিক ঘটনা আমার সঙ্গে ঘটলো কালকে রাত্রে মানে পরশু দিনকে আমি যখন মেডিটেশন করি, তখন কান মাথা গরম হয়ে গেছিলো, প্লাস কানে থেকে, আমি তো ব্রহ্ম মুহূর্তে মেডিটেশন করছি, কারণ আমার শরীরটা ভালো নেই বলে আমি মেডিটেশনটা স্টার্ট করেছি আবার। আর তখন কানের মধ্যে থেকে একদম ধোঁয়ার মতো কি বেরিয়ে গেল যেন, আর মনে হচ্ছিল যেন কত কিছু আমাকে এসে টাচ করছে, খালি এরকম এরকম করে টাচ করছে, জানি না কেন হলো এরকম। আমি আমি মানে আমি রাত 3টের সময় যখন, মানে আমি রোজ রাত 3টে থেকে, 3টে না, পুরো 3টে না, রোজ ধরুন 4টে, মোটামুটি 4টে থেকে 5টা অবধি আমি মেডিটেশন করি, তারপরে আবার একটু ঘুমিয়ে পড়ি, কারণ আমার সকালে 6টা, 6:30, 7টার সময় আমার উঠে যেতে লাগে, কারণ ওদের স্কুল থাকে, সব স্কুল বন্ধ, তাই একটু বেশি সময় করে ঘুমাই, কারণ যেহেতু রাত্রে ঘুম হচ্ছে না আমার। তো ঘুমটা ঠিক করার জন্য আমি মেডিটেশন অনেক দিন থেকে করি নাই, তো তাই আমি ভাবলাম যে মেডিটেশন করি। ওই মেডিটেশন করার সময় আমার ঠিক 3:30 থেকে 4টের সময় মেডিটেশনটা করার সময় আমার এই ঘটনা কেন ঘটেছে, এটা আমি মানে ভাবছি, আমি গুগল সার্চ করে দেখবো কেন হলো এরকম। আর প্লাস আরেকটা কথা কি, মানে আমার এরকম কেউ চেনা জানা নেই অ্যাস্ট্রোলজার, যে আমি কাউকে জিজ্ঞেস করবো যে এরকম কেন হয়। আর আরেকটা কথা কি, মানে কালকে মেডিটেশনটা করে আমি মেডিটেশনটা আগে করে নিয়েছিলাম ঘুমাবার সময়, যখন আমি রাত্রে 12টার সময় মানে কালকে 12টা, 11:30, 12টা বেজে গেছে ঘুমাতে। তো আমি সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সবাইকেই আমি এখন একটা অভ্যাস করেছি যে ঘুমের সময় একটা স্লিপিং মিউজিক থাকে না, ওগুলো শুনে, বাচ্চাদের স্লিপিং মিউজিক থাকে, ওগুলো শুনে শুনে ঘুমাও, কারণ ওরাও তাহলে রিল্যাক্সভাবে ঘুমাতে পারে। তো মিউজিক একটা মানে মনকে শান্ত করার একটা বহুত বড় মানে উপায় আর কি। মিউজিক শোনাটা মানে তোর মন মাথা সব কিছুকে মানে রিল্যাক্স করে দেয়। তো আমি ওদেরকে অভ্যাস করছি আস্তে আস্তে, যে মানে মিউজিক, একটা মাইল্ড মিউজিক শুনে শুনে ঘুমাও। তো কালকে ওদেরকে মিউজিক শোনানোর সাথে সাথে ওরা ঘুমিয়ে গেছে, তো আমিও ঘুমিয়ে গেছি, আমারও ঘুম পেয়েছে, আমি ঘুমিয়ে গেছি। ঠিক 3টের সময় পুরো মনে হচ্ছে কানের মধ্যে, মানে পুরো স্পষ্টই শুনতে পাচ্ছিলাম, মনে হচ্ছে কি, মানে আমি স্পষ্ট শুনতে পেয়েছি কানের মধ্যে, মানে একদম কানের সামনে আওয়াজটা, যেন বাথরুমের কল খুলে জল ছেড়ে আবার টাপ টুক যে জলের আওয়াজটা, ওই আওয়াজটা ট্রাং করে একটা কানের মধ্যে খুব মিষ্টিভাবেই বাজলো, বিশ্রীভাবে নয়, মিষ্টিভাবেই ট্রাং করে বাজলো। আমি ধর পড়িয়ে উঠলাম ঘুম থেকে, উঠে আমি তাকালাম বাথরুমের সাইডে, আমাদের বেডরুম থেকে বেরিয়ে বাথরুমের সাইডে তাকালাম, ভাবলাম যে আমি, আমার হাজব্যান্ড গেছে নাকি বাথরুমে, তো এই শব্দে নাকি আমার ঘুম ভেঙে গেল। তো দেখি না, হাজব্যান্ড তো বাথরুমে গেছে না, ওই ঘরের লাইটটাও জ্বালানো ছিল, যেহেতু আমার গোপাল ঠাকুর রয়েছেন ওই ঘরে, আমার কোনো ভয় উঠেনি তখন, আমার ওই শব্দটা শুনে কোনো ভয় আসেনি, যে রাত 3টের সময় এই শব্দ শুনে আমি উঠলাম, আমার কোনো ভয়, সত্যি বলছি, আমার কোনো ভয় হয়নি। তবু ভাবছিলাম যে কিসের শব্দ হলো ভাই, এত রাতে ঘুমটাই ভেঙে গেল।
তো আমি এটার কোনো মানে খুঁজে পেলাম না, কিছু বুঝতে পারলাম না। 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, আমার আর ঘুম আসলো না। অনেক চেষ্টা করলাম, কারণ খুব মানে রিল্যাক্স লাগছে না, তো তাই মানে চেষ্টা করলাম একটু ঘুমাবার। ঠিক 8টা থেকে 10টা অবধি আমার ভালো ঘুম হলো। আর সত্যি কথা বলতে কি, আজকে সকালে 10টার সময় উঠলাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ সবাই 10টার সময় উঠলাম। ও কালকে সামনের ঘরে ঘুমিয়েছিল, কারণ ও ওই ঘরে ঘুমাতে পারে না আমার ছোট্ট বেবিটার জন্য। ও লাফালাফি করে মানে ওর একদম ঘুম হয় না, তো কালকে রিল্যাক্সভাবে ও ঘুমিয়েছে। তো এটা একটা ঘটনা ঘটলো আমার সাথে। আর ও মেডিটেশনটা করার পর থেকে, আর আমি তো রাত্রেবেলা মেডিটেশন আমি গ্রিন তারা মন্ত্র দিয়ে করি। ওম তারিতু তারিতু রে সাহা সোহা, এটা দিয়েই করি সবসময়। এটা দিয়ে করে আমার জীবনটা সত্যি আমার অনেকটা মানে খুব কাজ এসেছে, আগেও এসেছিল। তারপর আমি এটা বন্ধ করে দিয়েছিলাম করা, এখন আবার আমি স্টার্ট করেছি, কারণ ওইটা করার পর থেকে আমার জীবনটা একটু লাইফটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওঠা পড়া তো সবের লাইফেই থাকে, ওঠা পড়া আমার লাইফেও আছে, কিন্তু ওই মেডিটেশনটা করার পর থেকে আমি গ্রিন তারা মন্ত্রের আমার লাইফে অনেকটা শান্তি পেয়েছি। অনেকটা আমি অনেক ম্যানিফেস্ট করতে পেরেছি, অনেক বলতে পারেন আমার মনের শান্তিটা পেয়েছি। ঠিক আছে, অনেক কথা হয়ে গেল, আসি তাহলে। ওর খাবারটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করছিলাম, ঠান্ডা হয়ে গেছে, আমি ওকে খাইয়ে আবার। দুপুরবেলা স্নান টান করে আমি গোপাল সোনাকে ঠাকুর দিয়ে দিয়েছি। গোপাল সোনাকে দিয়ে গোপালের খাবার দাবার দিয়ে বাস আর কি। এদিকে টিয়া ঘুমাচ্ছে ঘরে, এখন রান্না বান্না চলছে আমার। এদিকে অর্ধেকটা রান্না হয়ে গেছে আর অর্ধেকটা বাকি। ঠিক বলতে পারেন দুপুরও না, দুপুর পেরিয়ে বিকেলটা শুরু হলো বলে, কারণ কালকে আমি রান্নাটা খুব দেরিতেই করেছিলাম। আর ওয়েদার তো ঠিক হচ্ছেই না, ওয়েদার আরও ঠান্ডা বাড়ছে। আর এদিকে রেখেছে এটা মূলা কেটে মুসুর ডাল দিয়ে। আর এই যে পায়েস, কালকে সেওয়াই পায়েস করেছিলাম, ওর পছন্দ খুব, ও খুব খেতে ভালোবাসে, তাই ভাবলাম একটু বানাই। পায়েস দেবো, খাবে? পায়েস আমার এমনি ভালো লাগে না, বার্থডের সময় পায়েস খাই। এই দেখো টেস্টি। খাবো না আমি পায়েস, আমি বুঝা। এই যে সন্ধ্যা একটু চা নিয়ে বসলাম, আর এদিকে জিয়াকে নিয়ে বসেছি পড়াশোনা করাতে, কারণ ওর এক্সাম চলছিল। তো এক্সাম তো দিচ্ছে না, কিন্তু স্কুলে গেলেই ওকে এক্সাম নেওয়া হবে, তো তাই ওকে শেখাচ্ছিলাম। কিন্তু পড়ছিল ঠিকই, কিন্তু সব মুখস্থ হচ্ছিল না। এখানে খুব আজকে ঠান্ডা, দেখালামই সারাদিন কি অবস্থা বাইরের ওয়েদারে। আরে এখন বলবে যে চা নিয়ে বসেছি, দাঁড়াও একটু কথা বলতে দাও, একটু কথা বলে নি। একটু পরে হেঁটে আসবে, তখন দেখবে আর হেঁটেই আসবে না। আমার এই রাত্রেবেলায় তো রাত্রেবেলা কেউ হেঁটে আসে, আমার ভালো লাগে না, তাই আর আমি হাঁটতে যাই না। আর এই যে এখন একটু আমার একটা জিনিসই প্রিয় খুব বেশি, সেটা হলো কি চা। এই চাটা খেয়ে নিলে বাস আমার দিন ভালো হয়ে যায়। আমি তোমার চা খাওয়াটা একদম বদলাবো। আচ্ছা, আর এদিকে বসেছি ওর পড়া নিয়ে। এই যে কত কোর্স, এই যে অনেক কোর্স, এই কোর্সগুলো দেখাই, যে অনেক কোর্স, 2 পাতা। এই যে এই সব কটাই শেখাতে হবে, কারণ ওর মিস বলেছে যে ও যখন স্কুলে যাবে আবার, তখন ওর পরীক্ষা নেবে ক্লাসের মধ্যে।
তো এটা যেহেতু পিরিয়ডিক টেস্ট, তো পিরিয়ডিক টেস্টটা ক্লাসে নেওয়াই যেতে পারে। আর কারণ পরে না হলে মার্কসে একটু গন্ডগোল হবে। তো যাই হোক, ওকে পড়াই আর একটু চা খাই, খেয়ে আবার আসছি আপনাদের কাছে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। রাতে আমরা রুটি খাই রোজই। তো আমি রুটি বানিয়ে নিয়েছিলাম। এখানে রয়েছে 8টা রুটি। 8টা রুটির মধ্যে জিয়া 2টো খাবে আর আমি খাবো 3টে। তো 8টা রুটি বানিয়ে নিলাম। বানিয়ে ওর খাওয়া শেষ, আমার হাজব্যান্ডের খাওয়া শেষ। ও যে পরোটা থাকে না, ওগুলো পরোটা নিয়ে এসেছিলো, তো ওগুলো ভেজে খেয়েছে। ওর খুব খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম একদিন খাওয়াই যায়। তো খেয়ে নিয়েছে। আমি যেহেতু পরোটা খাই না, মানে ময়দার তৈরি, তো এগুলো খাই না আমি, তো এই জন্য আমি রুটি করে নিলাম। আর রুটিটা আমরা রোজই খাই সবাই মিলে, রোজই রুটি হয়। তো এই যে এখানে দেখুন সব কটা রুটি আমি একসাথে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে নামিয়ে নেব। ঠিক আছে, দেখতে থাকুন তাহলে। কেমন আমার প্লেটটা, সুন্দর না? এই যে সয়াবিন তরকারি, মূলার ঝুড়া, ডাল আর রুটি, এই হচ্ছে আমার ডিনার। এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘুমাতে। আর এই যে জিয়া বড়ি দুষ্টুমি করছে, এখনো ঘুমায়নি। আর এদিকে জিয়াও ঘুমিয়ে আছে। এই হচ্ছে টিয়া, যে কিনা রাতে ঘুমাচ্ছেই না। বলুন তো, রোজ রোজ এরকম জাগলে কি হয়? ভালো লাগছে না শরীরটা এমনিতেই, আর আমার জেগে বসে থাকতে হবে। কি আর করি বলুন তো, বাচ্চা বলে কথা, ওকে তো আর জোর করতে পারি না। তবুও চেষ্টা করেই যাচ্ছি ঘুমাও, মানে ঘুমাবার, কিন্তু ও উঠে বসে এগুলো করছে। যাই হোক, আমিও ক্যামেরাটা বন্ধ করে ঘুমাই। গুড নাইট, টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বাই বাই।